একদিন পিন্টু গ্রামের পথ দিয়ে যাচ্ছিল। তখন সে দেখলো একজন বয়স্ক মহিলা গাছের নিচে বসে আছে। তখন পিন্টু তাকে দেখে জিজ্ঞাসা করলো, ও ঠাম্মা, তুমি এখানে বসে কি করছো? ও ঠাম্মা, কি হয়েছে তোমার? বলো না। কে তোর ঠাম্মা? কি রে, আমাকে জ্বালাচ্ছিস কেন? কি চাই তোর? তুই কি মরতে চাস না কি রে ছোড়া? বাঁচতে যদি চাস তাহলে পালা এখান থেকে। ওরে বাবা, পালাই এখান থেকে। কি রে, এই বাড়ি আসার সময় হলো তোর? কোথায় ছিলিস বলতো এতক্ষণ? কখন থেকে খুঁজছি তোকে। মা, একটা ডাইনি ভূত দেখেছি, আর একটু হলে সে আমাকে খেয়ে ফেলতো। আজ খুব জোর বেঁচে গেছি, আর একটু হলে আমি তার পেটের মধ্যেই চলে যেতাম। পিন্টু, ও পিন্টু, কি রে, কোথায় তুই? হ্যাঁ রে, বল, ডাকছিস কেন? কি হয়েছে? কাল তুই খেলতে এলি না কেন? আমি পিঙ্কি দুজন কতক্ষণ মাঠে বসেছিলাম, তারপর বসে বসে আমরা দুজন বাড়ি চলে গেছিলাম। কাল তো আমি খেলতে যাচ্ছিলাম, দেখলাম রাস্তায় ওই গাছের নিচে একজন বয়স্ক মহিলা বসে আছে। যেই আমি ঠামা ঠামা করে ডাক দিলাম, তখন কি হলো? ঠাম্মা কি ভূত হয়ে গেল নাকি? তুই কি করে বুঝলি যে সেই বুড়িটা ডাইনি ভূত ছিল? আমি তো এমনি বললাম। সত্যি সত্যি কি তুই কাল ডাইনি ভূত দেখেছিস? হ্যাঁ রে, সত্যি সত্যি আমি দেখেছি। ভূতরা কত বড় লম্বা ছিল, আর একটু বাদে আবার ছোট হয়ে গেল, তারপর হাওয়ায় উঠতে লাগলো। আমি তো ভয়ে সেখান থেকে পালিয়ে এলাম। ইস, যদি তোর কাছে একটা ফোন থাকতো তাহলে একটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিতাম। তাহলে কি হতো? অনেক লাইক পেতিস, সাবস্ক্রাইব হতো। এগুলো নিয়ে আমি কি করব? আরে পাগল, জানিস আমার মা এইগুলো করে কত টাকা পায়? আমার মা যেখানে যায় সেখানকার ছবি তুলে পোস্ট করে। তাহলে আমিও কাল থেকে আমার মায়ের ফোন নিয়ে ছবি তুলবো আর পোস্ট করব। ও দাদা, দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আরে পিন্টু, হ্যাঁ বল, কি বলবি? আমাদের ইউটিউবে দুটো চ্যানেল আছে, তুমি একটু লাইক আর শেয়ার করে দেবে। তাই নাকি রে পিন্টু? তা তোর চ্যানেলের নাম কি শুনি? একটা চ্যানেলের নাম হচ্ছে রাধারানী কার্টুন চ্যানেল, আর একটা চ্যানেলের নাম হচ্ছে কবিতা মণ্ডল 23 চ্যানেল, আর একটা চ্যানেল হবে, তার নাম হবে পিন্টুর চ্যানেল। কি লাইক করবে তো, আর সাবস্ক্রাইব করে দেবে? আমি আগে তোর ভিডিওগুলো দেখব, যদি আমার ভালো লাগে তাহলে আমি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব। কি এবার খুশি তো? কি বন্ধুরা, তোমাদের বলছি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো? আমি কিন্তু অপেক্ষায় থাকলাম।